আজকে একটি মজাদার মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাবো রসমালাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রসমালাই বানানোর জন্য আমি একটি বাটিতে 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার শুকনো উপকরণগুলা হাত দিয়ে ভালো মতন মিক্স করে নিচ্ছি। বেকিং পাউডার দেওয়ার কারণে মিষ্টিটা ফুলবে, এই জন্য সামান্য বেকিং পাউডার ব্যবহার করেছি। আজকে আমি একটি ডিম দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিব। ডিমটা আস্তে আস্তে দিয়ে আমি এটা মেখে নিচ্ছি। আমার 1 কাপ গুঁড়ো দুধে একটি ডিম লেগেছে। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি হাতটা পরিষ্কার করে একটু হাতে ঘি মাখিয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে আমি ছোট ছোট করে মিষ্টিগুলা বানিয়ে নিব। আপনারা চাইলে একটু বড় করে বা যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি এরকম করে বানিয়ে নিচ্ছি। আমার সবগুলা মিষ্টি বানানো হয়ে গেছে। এবার আমি এগুলা সিদ্ধ করার জন্যে 1 কেজি দুধ চুলায় ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আমি দুধটা জাল করে নিব। এবার দিয়ে দিচ্ছি 2টি এলাচ ফ্লেভারের জন্যে। এবার দিয়ে দিচ্ছি ছোট কাপের 1 কাপ চিনি। রসমালাইটা একটু মিষ্টি কম হলে ভালো লাগে, বেশি মিষ্টি হলে ভালো লাগে না। আপনারা আপনাদের প্রয়োজন মতো মিষ্টি যেভাবে খাবেন ওইভাবে দিয়ে নেবেন। এবার আমি আস্তে আস্তে এটা জাল করে নিব। বলক আসলে আমি মিষ্টিগুলা দিয়ে দিব। দুধটা আমার বলক এসে পড়ছে। এবার আমি আস্তে আস্তে মিষ্টিগুলা দিয়ে দিব। বাসায় তৈরি এই রসমালাইটা খেতে খুবই মজা। আপনারাও বাসায় এভাবে বানিয়ে খাবেন। মিষ্টিগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো এটা জাল করে নিব। দুধটা বলক আসলে ঢাকনাটা একটু উঁচু করে ধরবো, না তা না হলে পড়ে যাবে। এভাবে আমি 15 মিনিটের মতো জাল করে নিচ্ছি। মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে। মিষ্টিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো একটা চামচ দিয়ে মিষ্টিগুলো তুলে নিব। আমার এই রসমালাইয়ের মিষ্টি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা ফলো দিয়ে লাইক এবং কমেন্টস করবেন। আমি মিষ্টিগুলো উঠানোর পরে বাকি দুধগুলা আবার জাল করে নিব, এই জন্য দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এবার একটু ঘন করে জাল করে নিচ্ছি, কারণ রসমালাইয়ের মালাইটা একটু ঘন হলে খেতে ভালো লাগবে। ঠিক এরকম হবে। এবার আমি রসমালাইয়ের উপরে এগুলো ঢেলে দিব। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও আশা করি অনেক ভালো হবে। একটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।